স্বামীর বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের শাহিন। একদিনের ক্রিকেটে কোনো নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের ম্যাচে হারিয়েছেন পাকিস্তান। সেই ম্যাচে একটা বিশ্ব রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট নিয়ে শুধু পাকিস্তানকে জেতালেনই না, রেকর্ড বুকে নামও তুলে ফেলেন। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের ম্যাচে হারিয়েছেন পাকিস্তান, সেই ম্যাচে একটা বিশ্ব রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট নিয়ে শুধু পাকিস্তানকে জেতালেনই না, রেকর্ড বুকে নামও তুলে ফেললেন। একদিনের ক্রিকেটে এই মুহূর্তে সেরা স্ট্রাইক রেট শাহিনেরই। পূর্ণ সদস্যদের দেশগুলির ক্রিকেটারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট রয়েছে। এমন বোলারদের মধ্যে শাহিনের স্ট্রাইক রেটই এখন সবচেয়ে ভালো। তাঁর স্ট্রাইক রেট ২৫.৪, স্বামী স্ট্রাইক রেট ২৫.৮। মোট ৬৫ ম্যাচে ১৩১ উইকেট নিয়েছেন শাহিন। স্বামী ১০৮ ম্যাচ খেলে ২০৬ উইকেট নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক, তাঁর স্ট্রাইক রেট ২৬.৬৮। শাহিন যদি পরের ম্যাচে উইকেট নাও পান তাহলে অসুবিধা নেই, তবে ৬৭তম ম্যাচে তাকে ১৩৩ বা তার বেশি উইকেট পেতে হবে না, হলে সেরা স্ট্রাইক রেটে চলে যাবে স্টার্কের দখলে। ও আরও ভদ্রভাবে কথা বলতে পারত। ভারতের কোচ গম্ভীরের কোনো কাজে অখুশি হেডেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে ওভালের পিচ প্রস্তুতকারক ক্লিফ ওর্টিসের সঙ্গে আঙুল উঁচিয়ে বিবাদে জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। তার এই কাজে খুশি হতে পারেনি ম্যাথু হেডেন। তার মতে গম্ভীর যে ভাষায় কথা বলেছেন তা ঠিক নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের মতে আরও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল ভারতের প্রধান কোচের। একটা সাক্ষাৎকারে সেই বিবাদ নিয়ে মুখ খুলেছেন হেডেন। তিনি বলেন, পিচের বিষয়ে পিচ প্রস্তুতকারকরা খুব রক্ষণশীল হন। শেষ টেস্টের আগে পরিস্থিতি অন্যরকম ছিল। ইংল্যান্ডের সিরিজ জেতার সুযোগ ছিল, তাই ওরা চেষ্টা করেছিল ভারতকে আরও একটু চাপে ফেলতে। তাই ভারতীয় কোচদের কাছে পিচ দেখতে দেওয়া হচ্ছিল না। হেডেনের মতে গম্ভীর নিজের দলের কথা বলেছেন, তাতে কোনো ভুল নেই, কিন্তু সেটা তিনি অন্যভাবেও বলতে পারতেন। হেডেন বলেন, গম্ভীর নিজের কথা বলেছে, সেটা বলার সম্পূর্ণ অধিকার ওর আছে, কিন্তু আমার মনে হয় ও আরও একটু ভদ্রভাবে কথা বলতে পারত, তাহলে এই বিতর্ক হতো না। ওভালে প্রথম দিনের অনুশীলনে গম্ভীরের সঙ্গে বিবাদ হয় ফোর্টিসের। তার দিকে আঙুল উঁচিয়ে এগিয়ে যান গম্ভীর। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে ভারতের অধিনায়ককে আইসিসির পোস্ট করা ছবি ঘিরে জল্পনা। গত বছর আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কয়েক মাস আগে ছেড়ে টেস্ট ও ক্রিকেটও। এবার কি পালা বদলের একদিনের ক্রিকেটের? ২০২৭ সালের বিশ্বকাপে কি রোহিত শর্মাই ভারতের অধিনায়কত্ব করবেন? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির পোস্ট করায় এক ছবি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে সাদা বলের সিরিজ খেলবে ভারত। দু দলের মধ্যে ৫টা টি-20 এবং 3টে একদিনের ম্যাচ হবে। সেই সিরিজের একটা ছবি পোস্ট করেছে আইসিসি। সেখানে খেলার সূচির পাশাপাশি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকের ছবি রয়েছে। ভারতের অধিনায়ক হিসেবে রয়েছে রোহিতের। তারপরেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক থাকবেন? কারণ যদি ২০২৬ সালের জুলাই মাসে তিনি ভারতের একদিনের দলকে নেতৃত্ব দেন, তাহলে পরের বছর বিশ্বকাপেও তাঁকে দেখার সম্ভাবনাই বেশি। কারণ একদিনের বিশ্বকাপে নতুন অধিনায়ককে দায়িত্ব দিতে হলে তাকে অন্তত ২ বছর সময় দিতে হবে। সেক্ষেত্রে সেই অধিনায়কই পরের বছর ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন। ৮ মাস পর খোঁজ মিলল কোহলির শেষ টেস্টের জার্সির। পাওয়া গেল ভারতীয় দলের এক ক্রিকেটারের কাছ থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। তখন কেউই জানতেন না সেটাই হবে তাঁর শেষ টেস্ট। তবে কখনোই কোহলির কাছ থেকে সেই ম্যাচের শেষ জার্সি চেয়ে নেন এক ভক্ত সেই সময়। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। সিডনির সেই ম্যাচই যে তাঁর ক্রিকেট জীবনের শেষ টেস্ট, তা কোহলি নিজেও বোধহয় জানতেন না। কোহলির সেই টেস্টের জার্সি খোঁজ পাওয়া গেল ৮ মাস পর। গত আইপিএলের সময় হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। গত ১২ই মে সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান তিনি। কোহলির টেস্ট জীবন আকস্মিকভাবে শেষ হয়ে যায়। হতাশ হয়েছিলেন ভক্তরা। তাঁর শেষ টেস্টের জার্সির আলাদা গুরুত্ব রয়েছে তাঁদের কাছে। কোহলি শেষ টেস্টের জার্সি যত্ন করে সাজিয়ে রেখেছেন তাঁরই এক ভক্ত, সতীর্থও বটে, তিনি মোহাম্মদ সিরাজ। ভারতীয় দল ছাড়াও আইপিএল, রয়্যালসে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুজনে একসঙ্গে খেলেছেন। তাদের মধ্যে গড়ে উঠেছে ভাই দাদা সম্পর্ক। সিডনি টেস্টে শেষ হওয়ার পর কোহলির কাছে তাঁর জার্সিটি চেয়ে নিয়েছিলেন সিরাজ।
দলে ধোনি নজরে সঞ্জু, তার মাঝেই পরের আইপিএলের অধিনায়ক নিয়ে ইঙ্গিত চেন্নাইয়ে। দৌড়ে কে এগিয়ে? আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হবেন সেই জল্পনা চলছে অনেক দিন ধরে। গতবার আইপিএল চলাকালীন ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় অধিনায়কত্ব করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবারও তিনি দলে রয়েছেন। পাশাপাশি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিতে ঝাঁপিয়েছে চেন্নাই। তার মাঝে আগামী মরশুমের অধিনায়কের ইঙ্গিত দিয়ে রাখল চেন্নাই। শনিবার সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে চেন্নাই। সেখানেই দেখা যাচ্ছে দর্শকদের মাঝে একটি গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন ঋতুরাজ। ছবিতে লেখা, বাড়তি ক্ষমতার সঙ্গে বাড়তি দায়িত্ব আসে। তবে কি চেন্নাই বুঝিয়ে দিল পরের মরশুমে ঋতুরাজই অধিনায়ক থাকবেন? নইলে কেন তার কাঁধে বাড়তি দায়িত্বের কথা বলল তারা? আইপিএলের গত মরশুমের পর ধোনিও জানিয়েছিলেন পরের বার ঋতুরাজ ফেরার আগে একটা ভালো দল তৈরি করে দিতে চান তিনি। সেই কারণেই শেষ দিকে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার খেলায় চেন্নাই। আয়ুষ মাত্রে, উর্বিল পটেল, দেওয়াল ব্রেভিসরা নজর কেড়েছেন। তাদের নিয়েই নতুন মরশুমের দল তৈরি করতে চায় চেন্নাই। বলছি তুমি কোন বর্ডার দিয়ে এসেছিল? চল এই কোন বর্ডার দিয়ে এসেছিল? চল হুম, ওরা অন্যগুলোকে নে তাড়াতাড়ি চল না রে ভাই। দাঁড়া, দৌড়িয়ে নে। এই কোন কোন বর্ডার দিয়ে এসেছিল? হুম, সব জল কিসের ব্যবসা করো? এখানে কার বাড়িতে ছিল? সব ভাসে গেছে এখানে কার বাড়িতে ছিল? এই শিব, গরু ব্যবসা করতা? কি নদীতে ভাসে গেছে ওই জন্য। শিব আমাকে বলেছিলি? মানে
পাকা দাড়ি গোঁফ, আইপিএল শেষ হওয়ার 2 মাসের মধ্যেই বুড়ো কোহলি প্রকাশ্যে ছবি। কিছুদিন আগে বিরাট কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিনের অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণে টেস্টকে বিদায় জানিয়েছেন। কোহলির সেই সাদা দাড়ি গোঁফের ছবি প্রকাশ্যে এলো। কোহলি এবং অনুষ্কা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর বিরুষ্কা চলে গিয়েছে সেখানে। সম্প্রতি শাস পাটিল নামে এক অনুরাগীর সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা হয় কোহলির। ভক্তের সঙ্গে ছবি তোলেন শাস। সমাজ মাধ্যমে কোহলির সেই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। হঠাৎ দেখলে চেনাই দেয় কোহলিকে। শাসের পোস্ট করা ছবিতে মৃদু হাসি মুখে দেখা গেছে কোহলিকে। তবে তাঁর প্রায় সব দাড়ি গোঁফ সাদা। গত 2 মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সেই ছবি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ এমন চেহারায় কোহলিকে আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই যেন বুড়ো হয়ে গিয়েছেন। গত আইপিএলের মাঝে 12ই মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি। কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংহের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণে হিসেবে কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিন অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। কেন রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু? নেপথ্যে কি 14 বছরের বৈভব? শুরু নতুন জল্পনা। রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। দলের কাছে আবেদন করেছেন যাতে পরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জুর দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আসেনি। তবে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণে গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন বলেই জানা গিয়েছে। এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে শুরুতেই আকাশ প্রশ্ন তুলেছেন সঞ্জু কেনই বা রাজস্থান ছাড়তে চাইবেন। এরপরেই বৈভবের প্রসঙ্গ এনেছেন। আকাশের কথায় কেন সঞ্জু রাজস্থান ছাড়তে চাইবে? আগেরবার মহানিলামে রাজস্থান জস বাটলারকে ছেড়ে দিয়েছিল। তার কারণ যশস্বীর সঙ্গে সঞ্জু ওপেন করতে চেয়েছিল। সঞ্জু এবং রাজস্থানের সম্পর্ক এতটাই ভালো যে ওরা বাটলারকে ছেড়ে দিতে দ্বিধা করেনি। তবে বৈভবের উত্থান এবং দলের সঞ্জুর দাপট কমে যাওয়ায় বিচ্ছেদের কারণ হতে চলেছে বলেই মত আকাশের। তিনি বলেছেন কোনো ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর। এখন মনে হয় সেটা আর নেই। বৈভব সূর্যবংশী এসে গিয়েছে, ফলে দলের 2 জন ওপেনার তৈরি। একদিনের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি। লন্ডনে নেমে পড়লেন অনুশীলনে। টেস্ট ও টি20 থেকে অবসর নিয়েছেন আগে। এখন শুধুই একদিনের ক্রিকেটে খেলবেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রয়েছে। তার 2 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। লন্ডনে তার অনুশীলনে নামার ছবি দিয়েছেন সমাজ মাধ্যমে, যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ নঈম আমিন। ইনডোরে নেটে অনুশীলন করেছে কোহলি। নঈমের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হলে সবসময় ভালো লাগে। একটা ধূসর টি শার্ট এবং নীল রঙের ট্রাউজারে দেখা গিয়েছে কোহলিকে। আগামী কয়েকদিনে আরও একবার অনুশীলনে নামার ইচ্ছে রয়েছে কোহলির। শেষবার তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে জুনে। আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। ট্রফিও জিতেছিলেন কোহলি। সেটাই তাঁর প্রথম আইপিএল ট্রফি। সব ঠিক থাকলে অগাস্টেই তিনি দেশের হয়ে খেলতে নামতেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলে সিরিজ পিছিয়ে দিয়েছে বোর্ড। তাই কোহলিকে দেখতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। সঞ্জুকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর চেন্নাইয়ের উইকেটরক্ষকের আইপিএল ভবিষ্যৎ অন্য এক দলের হাতে। রাজস্থান রয়্যালসের হয়ে আর আইপিএল খেলতে চান না সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষকে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী চাইলেই অব্যাহতি পাবেন না সঞ্জু। আগামী আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষের কাছে এই মর্মে আবেদনও করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। তবে তার অন্য দলে যোগ দেওয়া সম্পূর্ণ নির্ভর করছে রাজস্থান কর্তৃপক্ষের উপর। এর মধ্যেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল আগামী নিলামের আগে রাজস্থান ছাড়তে চান সঞ্জু। তাঁকে বিক্রি করে নেওয়ার জন্য নিলামের আগে ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। অধিনায়কের এমন আর্জিতে কিছুটা বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। 2013 সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। 2016-17 মরশুমে খেলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। ওই 2 বছর রাজস্থানকে আইপিএল থেকে নিলম্বিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 2018 সালে রাজস্থান আইপিএলে ফিরে আসার পর সঞ্জু ফিরে আসেন পুরনো দলে। 2021 সাল থেকে তিনিই অধিনায়ক।
গত বছর আইপিএলের সময় তার সঙ্গে রাজস্থান কর্তৃপক্ষের দূরত্ব তৈরি হয়েছিল বলেই শোনা গিয়েছিল। গুজরাট টাইটান্সের কোচের সঙ্গে অনুশীলন, বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট। ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই কারণে আইপিএলের পর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাকে। অবশেষে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। তার সঙ্গে ছিলেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠছে, তবে কি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে যোগ দিতে চলেছেন শুভমান গিলদের দলে? নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করার ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন কোহলি নিজেই। তিনি ক্যাপশনে লেখেন, শট নিয়ে আমাকে সাহায্য করেছো, অনেক ধন্যবাদ ভাই, সবসময় দেখতে ভালো লাগে তোমাকে। বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন। ছবিটি যেখানে তোলা হয় সেটা লন্ডনের একটি ইনডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে আমিনের হাতে রয়েছে বিরাটের MRF ব্যাট। নীল রঙের ট্রাউজার পরেছিলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় সচরাচর অ্যাক্টিভ থাকেন না বিরাট, সেই কারণেই তাঁর এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তার সঙ্গে গুজরাটের সহকারী কোচকে দেখে প্রশ্ন করে বসেছেন, আরসিবি ছেড়ে কি পরের মরশুমে গুজরাট টাইটান্সে দেখা যাবে কোহলিকে? উল্লেখ্য, নঈম আমিনের প্রোফাইল কিন্তু বেশ শক্তিশালী। কেন রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু? নেপথ্যে কি 14 বছরের বৈভব? শুরু নতুন জল্পনা। রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। দলের কাছে আবেদন করেছেন যাতে পরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জুর দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আসেনি, তবে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণেই গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন বলেই জানা গিয়েছে। এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে শুরুতেই আকাশ প্রশ্ন তুলেছেন, সঞ্জু কেনই বা রাজস্থান ছাড়তে চাইবেন? এরপরেই বৈভবের প্রসঙ্গ এনেছেন। আকাশের কথায়, কেন সঞ্জু রাজস্থান ছাড়তে চাইবে? আগেরবার মহানিলামে রাজস্থান জস বাটলারকে ছেড়ে দিয়েছিল। তার কারণ যশস্বীর সঙ্গে সঞ্জু ওপেন করতে চেয়েছিল। সঞ্জু এবং রাজস্থানের সম্পর্ক এতটাই ভালো যে ওরা বাটলারকে ছেড়ে দিতে দ্বিধা করেনি। তবে বৈভবের উত্থান এবং দলের সঞ্জুর দাপট কমে যাওয়ায় বিচ্ছেদের কারণ হতে চলেছে বলেই মত আকাশের। তিনি বলেছেন, কোনো ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর। এখন মনে হয় সেটা আর নেই। বৈভব সূর্যবংশী এসে গিয়েছে, ফলে দলের দুজন ওপেনার তৈরি। একদিনের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি। লন্ডনে নেমে পড়লেন অনুশীলনে। টেস্ট ও টি20 থেকে অবসর নিয়েছেন আগে। এখন শুধুই একদিনের ক্রিকেটে খেলবেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রয়েছে। তার 2 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। লন্ডনে তার অনুশীলনে নামার ছবি দিয়েছেন সমাজ মাধ্যমে, যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ নঈম আমিন। ইনডোরে নেটে অনুশীলন করেছে কোহলি। নঈমের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে দেখা হলে সবসময় ভালো লাগে। একটা ধূসর টি-শার্ট এবং নীল রঙের ট্রাউজারে দেখা গিয়েছে কোহলিকে। আগামী কয়েকদিনে আরও একবার অনুশীলনে নামার ইচ্ছে রয়েছে কোহলির। শেষবার তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে জুনে। আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন, ট্রফিও জিতেছিলেন কোহলি। সেটাই তাঁর প্রথম আইপিএল ট্রফি। সব ঠিক থাকলে অগাস্টেই তিনি দেশের হয়ে খেলতে নামতেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলে সিরিজ পিছিয়ে দিয়েছে বোর্ড, তাই কোহলিকে দেখতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। গুজরাট টাইটান্সের কোচের সঙ্গে অনুশীলন, বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট। ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই কারণে আইপিএলের পর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাকে। অবশেষে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। তার সঙ্গে ছিলেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠছে, তবে কি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে যোগ দিতে চলেছেন শুভমান গিলদের দলে? নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করার ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন কোহলি নিজেই। তিনি ক্যাপশনে লেখেন, শট নিয়ে আমাকে সাহায্য করেছো, অনেক ধন্যবাদ ভাই, সবসময় দেখতে ভালো লাগে তোমাকে। বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন। ছবিটি যেখানে তোলা হয় সেটা লন্ডনের একটি ইনডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে আমিনের হাতে রয়েছে বিরাটের MRF ব্যাট। নীল রঙের ট্রাউজার পরেছিলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় সচরাচর অ্যাক্টিভ থাকেন না বিরাট, সেই কারণেই তাঁর এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তার সঙ্গে গুজরাটের সহকারী কোচকে দেখে প্রশ্ন করে বসেছেন, আরসিবি ছেড়ে কি পরের মরশুমে গুজরাট টাইটান্সে দেখা যাবে কোহলিকে? উল্লেখ্য, নঈম আমিনের প্রোফাইল কিন্তু বেশ শক্তিশালী। সঞ্জুকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর চেন্নাইয়ের উইকেটরক্ষকের আইপিএল ভবিষ্যৎ অন্য এক দলের হাতে। রাজস্থান রয়্যালসের হয়ে আর আইপিএল খেলতে চান না সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষকে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী চাইলেই অব্যাহতি পাবেন না সঞ্জু। আগামী আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষের কাছে এই মর্মে আবেদনও করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। তবে তার অন্য দলে যোগ দেওয়া সম্পূর্ণ নির্ভর করছে রাজস্থান কর্তৃপক্ষের উপর। এর মধ্যেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।
আইপিএল আগামী নিলামের আগে রাজস্থান ছাড়তে চান সঞ্জু। তাকে বিক্রি করে নেওয়ার জন্য নিলামের আগে ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। অধিনায়কের এমন আর্জিতে কিছুটা বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। 2013 সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। 2016-17 মরশুমে খেলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। ওই 2 বছর রাজস্থানকে আইপিএল থেকে নিলম্বিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 2018 সালে রাজস্থান আইপিএলে ফিরে আসার পর সঞ্জু ফিরে আসেন পুরনো দলে। 2021 সাল থেকে তিনিই অধিনায়ক। গত বছর আইপিএলের সময় তার সঙ্গে রাজস্থান কর্তৃপক্ষের দূরত্ব তৈরি হয়েছিল বলেই শোনা গিয়েছিল। পাকা দাড়ি গোঁফ, আইপিএল শেষ হওয়ার 2 মাসের মধ্যেই বুড়ো কোহলি প্রকাশ্যে ছবি। কিছুদিন আগে বিরাট কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিনের অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। কোহলির সেই সাদা দাড়ি গোঁফের ছবি প্রকাশ্যে এলো। কোহলি এবং অনুষ্কা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর বিরুষ্কা চলে গিয়েছে সেখানে। সম্প্রতি শাস পাটিল নামে এক অনুরাগীর সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা হয় কোহলির। ভক্তের সঙ্গে ছবি তোলেন শাস। সমাজ মাধ্যমে কোহলির সেই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। হঠাৎ দেখলে চেনাই দেয় কোহলিকে। শাসের পোস্ট করা ছবিতে মৃদু হাসি মুখে দেখা গেছে কোহলিকে। তবে তাঁর প্রায় সব দাড়ি গোঁফ সাদা। গত 2 মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সেই ছবি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ এমন চেহারায় কোহলিকে আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই যেন বুড়ো হয়ে গিয়েছেন। গত আইপিএলের মাঝে 12ই মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি। কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংহের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণে হিসেবে কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিন অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়।